এই যেন রূপকথার গল্প। অলৌকিক ঘটনা থেকে শুরু করে বাঘের পায়ের চিহ্ন, ঘোড়ার পায়ের চিহ্ন সবকিছুই জড়িত। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই একটা সময় মানুষের জীবন জীবিকার সঙ্গে নদী মায়ের যোগাযোগ ছিল নিবিড়। পরিবহনের অন্যতম মাধ্যম ছিল নৌকা। ময়নার চন্ডিয়া নদীতেও বহু নৌকায় মানুষের যাতায়াত ছিল, জিনিসপত্রের আনাগোনাও হতো। চন্ডিয়া নদীতে নৌকায় করে মানুষ যাতায়াত করতেন। মানুষ পথমধ্যে বর্তমানে বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ং-কিয়ারানায় বিপদের সম্মুখীন হলে, বিশেষ করে ঝড়ের সম্মুখীন হলে, মা আড়দেবী শরণাপন্ন হলে মুক্তি পেতেন। আবার মানুষের গরু যদি কখনো হারিয়ে যেত, মায়ের মন্দিরে এসে প্রণাম করলেই গরু পাওয়া যেত। এমন অজস্র অলৌকিক ঘটনা আপনারা শুনতে পাবেন যদি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের আড়ং-কিয়ারানা গ্রামে আসেন। প্রত্যেক বছর বৈশাখে মা আড়দেবীর ধুমধাম করে পূজা হয়। বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন। কয়েকদিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মা আড়দেবীর পূজাকে কেন্দ্র করে মানুষের সঙ্গে মানুষের বন্ধন আরও সুদৃঢ় হয়। বর্তমানে এই পূজা ৩৭৭তম বর্ষে পদার্পণ করেছে। আসুন এই মন্দির কমিটির বর্তমান প্রজন্মের কাছ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক। বাগচার আড়ং-কিয়ারানা থেকে সুমন জানার রিপোর্ট। আমাদের এই মা আড়দেবী খুব জাগ্রত দেবী। আমরা ছোটবেলা থেকে প্রচণ্ড গল্প শুনেছি। আমার নিজের জীবনেও একটা ঘটনা আছে। আহ, আগে আমাদের একটা নদী, যেটা চণ্ডী নদী, আমাদের এই মন্দিরের উত্তর পাশ দিয়ে ছিল তখনকার সময়ে, তৎকালীন সময়ে। তো এটা দিয়ে যখন যেত, তখন তো আগে মোটামুটি বিপদসংকুল এরিয়া দিয়ে যেতে হতো, বা নদীটা খুব একটা বড়ও ছিল না। তো ঝড় বা ঝঞ্ঝার মাঝখানে পড়লে নৌকোর মাঝিরা মানত করে যেত তারা। তখন তো সব খড়ের নৌকো। তো এটা দিয়ে যাওয়ার সময় যখন বিপদে পড়লে তারা এখানে মানত করে গেলে মোটামুটি উদ্ধার হতো। আর আমরা ছোটবেলায় অনেক গল্প শুনেছি, এখানে বাঘের পায়ের চিহ্ন পাওয়া যেত, ঘোড়ার পায়ের চিহ্ন পাওয়া যেত। তো দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে। আপনারা দেখেওছেন মন্দিরটার, গাছটা দেখলে বুঝতে পারবেন বহু পুরনো গাছ, বহু পুরনো মন্দির। মানে আমাদের ৪-৫ পুরুষ আরও আগের প্রতিষ্ঠিত মন্দির। আরও বলতে আমরা ছোটবেলায় শুনেছি গোষ্ঠ পুজো হতো এখানে, মানে গরুকে পুজো করা হতো। তো এখানে লোকের প্রায় বাড়ি বাড়ি আগে তো গরু ছাগল ছিল। তো সেগুলো হারিয়ে গেলে বা খুঁজে না পাওয়া গেলে মায়ের মন্দিরে এসে আহ, প্রণাম করলেই বা জানিয়ে গেলেই বাড়ি ফিরে গেলে মোটামুটি পাওয়া যেত। এটা একদম প্রত্যক্ষ প্রমাণ, আমরাও ছোটবেলায় দেখেছি এটা। এখন গরু চাষ অনেক কমে গেছে, গরু নেই এখানে বললে চলে। বাড়ি বাড়ি আগে ছিল যেটা, সেটা এখন কমে গেছে অনেক। কিন্তু পুজোর রমরমা যেটা, সেটা এখনও কমেনি। বা মায়ের আহ, অলৌকিকতা বা আধ্যাত্মিকতা এখনও আমরা দেখতে পাই, বা আমরা এখনও পালন করি, বা আমরা পুজো দিই এখনও। প্রত্যেক বছর পুজো করি আমরা একটা নির্দিষ্ট সময়ে, বৈশাখ মাসের প্রথম সপ্তাহে আমরা পুজোটা করি। আপনার নাম পরিচয়? আমি জগন্ময় রায়। মন্দির থেকে একদম ১০০ ফুটের ভেতরে আমার বাড়ি। প্রত্যেকদিন সকালে উঠলে প্রণাম করেই আমাদের মাকে প্রণাম করেই দিন শুরু হয়। বর্তমান বছরের পুজো কমিটির অনুষ্ঠান পরিচালন কমিটির আমি সদস্য। আজ থেকে প্রায় ৩৭৭ বছর আগে এখানে পূজা শুরু হয়। এটা ৩৭৭তম বর্ষেতে আমরা আটদেবী কমিটি পূজা উদযাপন করার আয়োজন করেছি। ৪ দিন ব্যাপী এখানে আনন্দ অনুষ্ঠান, বিভিন্ন যাত্রা, গান ইত্যাদি দিয়ে আমরা এই পুজোতে উদযাপন করে থাকি। সাংস্কৃতিক অনুষ্ঠানও এর মধ্যে থাকে। এলাকার সব মানুষরা, ছেলে মেয়ে, বয়োবৃদ্ধ সবাই আমরা এই অনুষ্ঠানে যোগ দিই এবং আনন্দ উপভোগ করি।
পার্শ্ববর্তী গ্রাম থেকেও সবাই লোকজন এসে এখানে আনন্দ উপভোগ করেন এবং সবাই এখানে আমরা একসঙ্গে জড়ো হয়ে আনন্দ। আমার নাম পঙ্কজ কুমার জালি, বর্তমান বছরে পূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট। তো ছিল, এখনো পরিবর্তন ডোনেট করবে অনেকে বলেছেন, ঢালাই করার জন্য, বেদিটাকে সুন্দর করার জন্য বা রাস্তার জন্য, করবো আমরা। রাস্তা দেওয়ার জন্য অনেকে আছে যে রাস্তা পাকা করার জন্য ডোনেট করবে বহু লোক, কিন্তু আমরা জায়গার জন্য একটু সমস্যা বা ঝিলভিল হয়ে গেছে বলে সমস্যায় পড়ে গেছি। একটা সমস্যার মোটামুটি যতটা অনেকটাই সমাধান হয়েছে। করার জন্য আমরা প্রস্তুত বা করার জন্য আমরা আগ্রহ একবারে। স্থানীয় প্রশাসন, অঞ্চল প্রশাসন ওনাদের কাছে কোনো সাহায্য আশ্বাস বার্তা দিয়েছে। করে আশ্বাস দিয়েছেন, কিছু দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। এখন তাদের উপর নির্ভর, আমরা ডোনেটওয়ালা অনেকেই আছে দেওয়ার জন্য, মোটামুটি যাতে ভালো করা যায়। একটু মন্দিরটা যে মন্দির বলে মনে করে, যে দূর থেকে আসে বা এই যে রাস্তাটা শনি মঙ্গলবার যে বাদ থেকে এসে আমরা ধরো প্রত্যেক দিন তো মায়ের কাছে আসতে পারিনি, কাজের ক্ষেত্রে চলে যাই। এবার দূর দূরান্ত থেকে এসে যে এই যে শনি মঙ্গলবার হলে দুধ ঢালাটা, আমার জ্ঞান থেকে বলে আমি বুঝতে পারবো না কবে থেকে পূজা হচ্ছে। আমরা যখন দেখছি শনি মঙ্গলবার এখানে পুজো দিতে, এ দূর হোক সামনে হোক, মোটামুটি পুজো হয়। ওনার নাম, আমার নাম বাবলু জানা, ওই যে কমিটি কোন পদে রয়েছে? সদস্যের মধ্যে আছি।